মর্নিং। সুন্দর একটা সকাল আজকে, মানে একদম ঝা চকচকে রোদ। সুন্দর একটা সকাল শুরু করলাম আজকে। একদম চান টান হয়ে গেছে, আর স্কুলে যাবে। আর তার সঙ্গে তোমাদের কালকে বলেছিলাম যে রাখি পড়াবে রিয়া সকালে, তো যাচ্ছি রিয়াদের বাড়ি। অ্যান্ড রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আমিও চান করে রেডি হয়ে নিলাম, কারণ আমিও যাচ্ছি। আয়নের সঙ্গে আজকে আমিও স্কুলে যাব। কেকটা দেখো কি সুন্দর, রিয়া বানিয়েছে। অর্ডারের কেক, বার্থডে কেক, খুব সুন্দর হয়েছে। দেখো আয়ানের রাখি। দেখো আয়ান যার টোটো করে যায়, তো ওর দুই মেয়েও একসঙ্গে স্কুলে যাচ্ছি, তো আয়ানকে রাখি পরিয়ে দিল। দেখো স্কুলে চলে আসি, আর আজকে ওদের স্কুলে মানে ক্লাস হবে না, আজকে হবে ওদের যে স্কুল ম্যাগাজিনটা বেরোবে সেটার জন্য ফটো। তো ওই যে ফটোর জন্য সব স্টুডেন্টদের মানে বসিয়েছে এখানে, সব ক্লাস 2 এর স্টুডেন্ট সব বসেছে। তা দেখো সব শান্ত হয়ে বসে আছে। দেখো আয়ান কি সুন্দর শান্ত হয়ে বসে আছে, যে আমাকে দেখলো ওই দেখো ওর বন্ধুদের দেখাচ্ছে যে দেখ আমার মা। দেখো স্কুলে আজকে সমস্ত স্টুডেন্ট মানে প্রেজেন্ট। আর এই আবির ওরা যারা বড় আর কি, মানে হাই সেকশনে এমন করে নিয়ে যেতে বলেছে প্রজেক্ট, তো এটা হবে আজকে ওদের। দেখো ওদেরকে দাঁড় করালাম, আরও মানে ক্লাসের যারা আছে সবাইকে আর ডাকিনি, শুধু এই কয়েকজনকেই ডাকলাম। আরও 2-1জন ওর ক্লোজ ফ্রেন্ড আছে, কিন্তু একে ওকে মানে খুঁজিয়ে নিয়ে আসতে খুব অসুবিধে। আর দেখো আয়ান কি দুষ্টুমি করছে। তো ওদের র্যালিটা দেখো বাচ্চারা র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ফ্ল্যাগটা নিয়ে যাবে ওরা। তো আগে সব স্টুডেন্টদের স্যাররা দায়িত্ব করে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। সবাই এই প্রজেক্টটা করেছে, মানে ফ্ল্যাগ করে নিয়ে এসেছে বাড়ির থেকে, আর এভাবে হাতে নিয়েই সবাই যাবে। তো চলো, র্যালি তো অনেক বড়, তোমাদের দেখাচ্ছি আরও। দেখো ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে আমিও চলে আসছি। তো ওরা এখানে মানে সামনেই মাঠ আছে, ওখানে চলে যাবে, আমি এদিক থেকে চলে যাব বাড়ি। অনেক লম্বা দেখো পেছনে, অনেক পেছনে আরও অনেক স্টুডেন্ট আছে, আর আবির ওরা আগে চলে গেছে, ওরা মানে আগেই চলে গেছে। গরমে মুখের অবস্থা পুরো ঘেমে ঘেমে একদম লাল হয়ে গেছে, সবার একই অবস্থা। তো চলে আসছি, আমি এখন চলে যাবো বাড়ি। আর দেখো পেছনে লাইনটা কত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে দেখতে। পেছনে ড্রাম বাজাচ্ছে। দেখো আমি চলে আসলাম একটু বাড়িতে, ওখান থেকে চলে আসছি বাড়িতে ওর টিফিন নিতে, প্লাস আমাকে একটু ব্যাংকে যেতে হবে, একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকের বইটা নিতে। এখন আবার চললাম, চলো চলো চললাম আবার টোটো করে চলে আসলাম বাড়ি। এখন ওর খাবারটা দিয়ে তারপর চলে যাবো ব্যাংকে। কি গরম, আর সকাল থেকে আমার খাওয়াও হয়নি। এখন ওর খাবারটা যদি টাইম মতো না নিয়ে যাই তাহলে ও খেতে পারবে না, তো আমি ওখান থেকে ফিরে তারপর খাবো। আর এত গরম আজকে, প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছি দেখো প্রচুর রোদ।
ওরা একটু ছাওয়া পাইছে তো। হ্যাঁ 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 পাইছে। আসলে এটা আপডেটের জন্য বেজে হচ্ছে না দেখি এবার ভেতরে গিয়ে ওখানে গিয়ে কথা বলে দেখি কি হয়। খুব গরম লাগছে। দেখো আমার আগের বইটা কাজ করছিল না, তা ব্যাংকের থেকে আমাকে নতুন বই দিল। এখন নতুন বইটা হয়ে গেল, আপডেট হয়ে গেল। চলো এবার বাড়ি যাচ্ছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। বাড়ি গিয়ে পরে কথা বলছি তোমার সঙ্গে। দেখো ওই রোদেও হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, গেট পড়ে আছে। আমি যে টোটো করবো সেটাও করতে পারবো না, ছাতাও নিয়ে আসিনি আজকে, তাড়াহুড়ো করে বেরিয়েছি, ছাতাও নিয়ে আসিনি। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। হাঁটতে হাঁটতেই কেন চলে আসলাম বলো তো, গেটটা বন্ধ না, কম করে 10 মিনিট বন্ধ রাখে গেটটা, তো 10 মিনিট দাঁড়িয়ে থাকবো তারপরে আসবো, তাই চলে এলাম। প্রচণ্ড খিদেও পেয়েছে, কতক্ষণে বাড়ি যাব, খাবো, আর এত গরম, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। দেখলে রোদ, আজকে আমি কালো হয়ে যাব। যাওয়ার পথে পাড়ার দোকান থেকে এটা নিলাম, জলজিরা। আমি এত হাঁপিয়ে গেছি না, আর এত গরম লাগছে, বাড়ি গিয়ে আগে ঠান্ডা জল দিয়ে এটা খাবো। ঠান্ডা জল বলতে ফ্রিজের জল না, ফ্রিজের জল আমি খাই না, ফ্রিজের জল ভালো লাগে না। ফ্রিজের জল খেলে না পিপাসা মেটে না, যত ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু ফ্রিজের জল খেলে কখনো পিপাসা মেটে না। কল পাম্প করে জল খাবো, এটা দিয়ে জল খাবো, তারপর অন্য কিছু খাবো। আর মানে এত ঘাম হচ্ছে না, মুখে মানে নুন নুন হয়ে যাচ্ছে, এত মানে বাজে লাগছে। কতক্ষণে বাড়ি গিয়ে আগে জল ঝাপটা দিব মুখে, সেটাই। চলো চলে এসে চলে আসলাম বাড়ি। চলো হাত মুখটা ধুয়ে আসি, তারপর কথা বলছি। মুখটা একদম বালি বালি, মানে যে হাত দিচ্ছি না, মনে হচ্ছে কি আমি মানে বালি দিয়ে হাতে, মানে দেখা যাবে না কিন্তু একদম পুরো বালি মুখের মধ্যে, মানে এমন মনে হচ্ছে। চলো মুখটা ধুয়ে আসি। জলটা রেডি করে নিলাম, এবার একটু ফ্যানের নিচে বসে খাবো। মোবাইলটার মধ্যে আমার চার্জ নেই, তো মোবাইলটা চার্জে বসানো। চলো জলটা খেয়ে একটু রেস্ট করি, তারপর কি রান্না বান্না হবে তোমাদের পরে বলছি। কি রান্না হবে আজকে, মাছ আছে। কি রান্না হবে বলতে মাছ আছে, ডাল আর ভাত তো হয়েই গেছে, মাছ হবে, নদীর মাছ আমাদের এখানকার। পরে দেখাচ্ছি মাছগুলো, ঠিক আছে? আমি একটু রেস্ট করে নিই। দেখো মাছগুলো, এগুলো হলো আমাদের এখানকার নদীর মাছ, তো আজকে এটাই বানাবো। দেখো রান্নাঘরে আসছি, ভাবলাম শাকটা করবো, এই লাল শাক, কিন্তু শাকটা ভালো না, মানে শাকটার প্রতিটা পাতা পোকা খাওয়া, তা ইচ্ছে করছে না শাকটা মানে করতে।
রান্না করতে আর ইচ্ছে করছে না। প্রতিটা পাতা না পোকা পোকা খাওয়া, তো বেকার সময় নষ্ট। মানে কতক্ষণ ধরে এসে করলাম, ভালো লাগছে না, করবো না শাকটা। দেখি অন্য কি করা যায়, ততক্ষণে মাছটা কেটে নিই। এই মাছটা সব থেকে বড়। দেখাতে পারছি না ভালো করে, মাছটা কাটছি। চলো মাছটা আমি কেটে নিই, রান্নাটা কমপ্লিট করে নিই, পরে আসছি একবারে। ঠিক আছে, এটা আলু আর বললামই, তারপরে জিরা কাঁচা লঙ্কা নিয়ে একটু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করবো। মোবাইলটা রেখে আসি আর পরে আসছি। দেখো মাছটা কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিলাম আর হালকা করে ভেজে নিচ্ছি মাছটা। মাছটা এই নদীর মাছগুলো না কড়া ভাজা ভালো লাগে না, একটু হালকা করে ভাজতে হয়। আর তরকারিটার জন্য আমি একটু গোটা জিরা বেটে নিচ্ছি। দেখো মশলা সব নিয়ে নিলাম এখানে, পেঁয়াজ বাটা, জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এটা হলো পাকা লঙ্কাগুলো আছে, মানে কাঁচা লঙ্কাগুলো যে পেকে যায় ওগুলো একটু বেটে নিয়েছি। আর আলু দিয়েছি, বেগুন ছিল না তাই একটা ঝিঙে ছিল ওটা দিয়েছি। দিয়ে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। তা এটা কোনো রেসিপি দেখাচ্ছি না, এমনি জাস্ট করছি তাই। আর দেখো একদম ঝোল দিয়েছি, মশলাটা একটু কষিয়ে নিয়ে, সবজি আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি। আর দেখো একদম মানে পাতলা ঝোল হবে। আর এটা হলো গাটি কচুর তরকারি, এটা গতকালকের ফ্রিজে ছিল। তা এই এটা হলো ডাল। আর শাকটা দেখো বলেছিলাম করব না, তো দিই ভাই একটা একটা করে পাতা বেছে বেছে এতটুকু শাক বানিয়েছে, মানে একদম দুজনের হবে। বিছানা লন্ড ভন্ড করে এখন দুজনেই ঘুমাচ্ছে, মাথার কাছে ফ্যান নিয়ে দুজনেই ঘুম। আমি বলেছি ঘুমোতে আয়ানকে, আবিরকে বলিনি, ও একাই ঘুমিয়ে গেল। আয়ান আজকে অনেক সকালে উঠেছে, তো এত সকাল সকাল উঠল না, তারপরে যে বিকেলে পড়তে বসলে ঘুমিয়ে পড়ে, ওই জন্যই বলেছি যে একটু ঘুমো। আর দেখো জিন্স প্যান্ট পরে আছে, জিন্স প্যান্ট মানে অনেকদিন পর আবার এটা মাথায় ভূতটা চাপলো জিন্স প্যান্ট পরার, এই গরমে জিন্স প্যান্ট। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো আজকের ব্লগটা আর বড় করতে চাচ্ছি না, কারণ এইগুলোতে বসলে দেখা যাবে যে কত বড় হলো। তো বড় হলে তো কাটছাট করতে হবে, কারণ স্কুলে মানে একটু একটু করে অনেকটাই মানে ভিডিও নিয়েছি। এবার দেখি কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারি, কারণ ভিডিও বেশি বড় করা যাবে না। তাই আর মানে এমনিতেও শরীর আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে সকাল থেকে, মানে দৌড়ঝাঁপ করে করে। এখন এগুলো রান্নাবান্না সেরে বাসনপত্র ধুয়ে চান করব। চান তো সকালে একবার করেছি, কিন্তু সকাল থেকে এই অবধি যা গেল আরেকবার চান না করলে হবে না। এমনিতে আমি সকালে একবার আরেকবার রাতে করি, কিন্তু আজকে এখন একবার করতে হবে। তারপরে মাছ কেটেছি, মাছ কেটে তো মানে আরও চানের পর মাছ কাটলে তারপর আর চান না করলে ভালো লাগে না। তা চলো আমি আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজ আসি কেমন। তবে লাইক আর সাবস্ক্রাইবের ব্যাপারটা শুরুতে বলতে হয়। আমি মানে অনেককেই দেখি যে শুরুতে বলে, কারণ শেষ অবধি তো কেউ আসেই না, মানে কয়েকজন আসে শেষ অবধি, সবাই তো আসে না। তাই গা আমার ভীষণ এসে করে যাচ্ছে।